বন্ধুরা, আপনারা ভাবছেন বাড়িতে দুধ আছে কিন্তু দই পাতার মতো ফ্রিজ নেই। ঠিক আমারও ফ্রিজ নেই, কিন্তু দেখুন ফ্রিজ ছাড়া সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে দই বানাই দেখতে থাকুন আপনারা। আমি যে পদ্ধতিতে দইটা বানাবো সম্পূর্ণ ঝামেলা ছাড়াই, কারণ পাথর বাটি লাগবে না, কাঁচের গ্লাসও লাগবে না, মাটির ভাঁড়ও লাগবে না। আমি যে পাত্রে দুধটা রেখেছি এইরকম পাত্রেও দই পাত্রে চলে যাবে, সম্পূর্ণ নূতন পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দইটা পাতি। বন্ধুরা, আমি দুধটা জাল দেওয়ার জন্য এখন উনুন ছালে চলে এসেছি। উনুন আমার ধরে গেছে। এখন একটা হাঁড়ি নিয়ে নেব। আমার তো ছোটো হাঁড়ি নেই, বড় হাঁড়ি আছে, তাই বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনের উপরে এখানে আছে 1 পোয়া দুধ। আমি এখান থেকে 1/2 পোয়া দুধ হাঁড়িতে ঢেলে দেব। দুধটা আমার কিন্তু আগে থেকে ছাকা আছে। অল্প জল দিয়ে দেবেন। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, বেশি জল দিলে কিন্তু দইটা হবে না। আমি এখানে অল্প চিনি দিয়ে দেবো। আপনারা যদি টক দই বানাতে চান তাহলে চিনি দেবেন না। অনেকে বলে ক্যারামেল তৈরি করে নিতে হয় চিনি। না বন্ধুরা, কিচ্ছু করে নিতে হয় না। আবার কোনো বন্ধুরা বলে পেঁপের আটা দিন, কেউ বলে লঙ্কার বোটা দিন, কিছু লাগে না বন্ধুরা। আপনারা দেখুন এখন দুধটা ঠিক এইভাবে নাড়তে থাকবেন, দুধটা ভালো করে ফোটাবেন এবং নাড়বেন। একদম সহজ পদ্ধতিতে, এইরকম সহজ পদ্ধতি আপনারা কেউ ভাবতেই পারবেন না যে কেউ এইভাবে দই পারতে পারেন। প্রায় 1 মিনিট হলো আমার এখন দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এই দেখুন এরকম একটা ছোট পাত্রে দুধটা ঢেলে নেব। আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি। এটা যে পরের দিন দইটা পাতবো তার জন্য এই দম্বলটা তৈরি করছি। এটা দম্বল ছাড়া দুধ দই, এতে কোনো দম্বল লাগবে না। এই দুধটা এখন আমি রেখে দেবো। আপনারা প্রত্যেকদিন দই পেতে খেতে চান, এই দম্বলটা দিয়েই পাতবেন। দোকানের কোনো দম্বল লাগবে না, বাড়িতে বানিয়ে নিন সহজ পদ্ধতিতে আমার মতন করে। এখন আমি একটা ভালো পরিষ্কার ন্যাকড়া ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ন্যাকড়া ছাড়া অন্য কোনো কিছু ঢাকা দেবেন না, কারণ ঘাম করলে দইটা হবে না। ন্যাকড়াতে ঘামটা শুষে নেয়, তাই ন্যাকড়াটা ঢাকা দেবেন। মোটা করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, গতকাল যে দইটা পেতেছিলাম দম্বল ছাড়া, আপনারা তো দেখেছিলেন কিভাবে পেতেছিলাম, কিন্তু ঠান্ডা জলে বসিয়েছিলাম। আপনারা দেখেননি, একটু গরম থাকতে থাকতে ঠান্ডা জলে বসিয়েছিলাম। এখন তুলে দেখবো এবং খুলেও দেখবো কেমন দইটা পড়েছে। এই দেখুন বন্ধুরা, একদম দোকানের দইয়ের মতো। একটু যদিও জল আছে, কারণ দম্বল ছাড়া বসিয়েছিলাম তো। একটু আধটু অনেক সময় জল হতে পারে দম্বল ছাড়া দই বসালে, সেই জলটা আপনারা তুলে ফেলে দিতে পারেন বা খেয়ে নিতে পারেন। কিন্তু যে দইটা হালকা পড়ে ওই দইটা বা দম্বলটা ফের যখন আপনি দই পাতবেন তখনই দিয়ে দেবেন, দেখবেন সম্পূর্ণ দই পড়ে যাবে আপনার। এখন দেখুন আমি আজকেরই দইটা পাতবো, দুধ জাল দেবো। কেমন করে পাতবো আপনারা দেখতে থাকুন। দম্বল আমার যে দম্বলটা হয়েছে, দ্বিতীয়বার ফাইনালি দইটা পাতার জন্যে আবার আমি উনুন ছালে চলে এসেছি। আমার উনুন ধরিয়ে দিয়েছি, এবার আমি দুধটা ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এখন আমার দুধটা আগে থেকে ছাকা ছিল, এখন দুধটা হাঁড়িতে ঢেলে দেব। বারবার করে একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, দুধে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে দইটা পড়বে না। এখানে 1 পোয়া দুধ আছে। জল মাত্র দুধের পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দেখুন দুধটা আমার ফুটে উঠছে, এরকম আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়তে হবে ভালো করে। আপনারা যারা গ্যাসে রান্না করেন তাহলে খুব সুন্দর হয়, কারণ আমার তো গ্যাসে সম্ভব নয়। আমি সব কাঠের জ্বালেই বা পাতার জ্বালেই করি। আমি পাতার জ্বালেই দুধটা জাল দিচ্ছি উনানে। এরকম সুন্দর করে নেড়ে নেড়ে দুধটা জাল দিতে হবে। দেখুন অল্প চিনি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি টক দই পাতেন চিনি দেবেন না। দইটা আরেকটু স্বাদ এবং সেন্ট হওয়ার জন্য আমি 3টে এলাচ ফাটিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কম আছে এরকম নেড়ে নেড়ে জাল দেবেন।
দেখুন দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি উনান থেকে হাঁড়িটা নামিয়ে দুধটা ঢেলে নেবো অন্য পাত্রে। এই যে একটা পাত্র আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরিয়ে, এতে ঢেলে দিয়ে দেবো। দেখুন এখন একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসেছি। যতক্ষণ না দুধটা ঠান্ডা হবে, সম্পূর্ণ ঠান্ডা হওয়ার দরকার নেই, একটু গরম থাকতে থাকতে খুলবো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো ন্যাকড়াটা। ব্যাস বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখবো দুধটা কেমন হয়েছে, একটু গরম আছে না খুব গরম আছে দেখবো। আমি খুলছি এখন। হ্যাঁ মনে হচ্ছে এবারে দমবুল দেওয়া যাবে, খুব গরম নেই, সামান্য গরম আছে। ঠান্ডা হয়ে গেলে দমবল দিলে জমবে না। এই দমবলটা এখন আমি তুলে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ঘেঁটে দেব। দেখুন এটা এখন আমার ফাটা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা জলে, যে কোনো পাত্রে ঠান্ডা জল নিয়ে সেই ঠান্ডা জলে বসিয়ে দেব। 24 ঘন্টা বসানো থাকবে। এ থেকে এই ছোট একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দেব। জলটা একটু ভালো ঠান্ডা চাই। বন্ধুরা আমার তো ফ্রিজ নেই, দেখলেন তো কেমন ম্যাজিক। ফ্রিজ ছাড়া কেমন ভাবে দইটা জমানো যায়। আগামীকাল আরো দেখতে পাবেন কিভাবে দইটা পড়ে। বন্ধুরা আমি যে দইটা পেতে রেখেছিলাম, একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, আপনারাও ঠিক একবার এরকম বানিয়ে খাবেন। সত্যি বন্ধুরা, দোকানের দইকে হার বানিয়ে দেবে। কোনো ফ্রিজ ছাড়া, কোনো মাটির ভাঁড় ছাড়া, কোনো কেরামতি ছাড়া, স্টিলের পাত্রে শুধুমাত্র আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে এত সুন্দর যে দই বানানো যায়। বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।